যে বিদেশি যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আরে তো আমরা সবাই চাই, এটা নিয়ে আবার ক্রেডিট নেওয়ার কি আছে? যদি কেউ বাইরে থেকে অবৈধভাবে ঢুকে থাকে তো ব্যবস্থা নাও। কে বারণ করেছে? ঢুকলো কি করে? তোমার বিএসএফ আঙুল ছিল? ঢুকলো কি করে? ফলে বঙ্গ অস্মিতার কথা যেটা ওনারা বলছেন যে নরেন্দ্র মোদী হতে পারে ওরা অন্য দল, যে নরেন্দ্র মোদী 11 বছর প্রধানমন্ত্রীত্বে বাংলার বুক থেকে তাঁর দলের নির্বাচিত সাংসদদের মধ্যে একজনকেও পূর্ণমন্ত্রী করেননি, তার মুখে বাংলার প্রতি সম্মানের কথা মানায় না। লোকসভা এখানে ভোট চাইতে আসছেন কেন? আপনাদের গদিটা সংখ্যার জন্য, নাম্বার হিসেবে নিজের চেয়ারটাকে সিকিউর করার জন্য আসছেন, বাংলাকে সম্মান দিতে আসেননি। হতে পারে তারা বিজেপি এমপি, হতে পারে তারা বিজেপির সাংসদ, কিন্তু 2014 সাল থেকে বাংলায় এখনো পর্যন্ত একজনকেও পূর্ণমন্ত্রী করেনি এই নরেন্দ্র মোদী। তিনি বাঙালি অস্মিতার কথা বলবেন, বঙ্গ অস্মিতার কথা বলবেন? তাহলে কি আপনার গোটা এমপি টিমে একজনও এমন কেউ যোগ্য নেই যাকে আপনারা পূর্ণমন্ত্রী করতে পারতেন? আমরা তো একাধিক পূর্ণমন্ত্রী বাংলা থেকে দেখেছি, গর্বের সঙ্গে যারা কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো আমরা প্রথমেই বলবো। এছাড়াও ইতিহাসে দীর্ঘ তালিকা। একমাত্র বিজেপি জমানায়, বিজেপি নরেন্দ্র মোদীর জমানায় 2014 সাল থেকে কোনো পূর্ণমন্ত্রী বাংলা পায়নি, বাংলাকে দেয়নি, বাংলাকে ওরা ধরে না, বাংলার টাকা আটকে রাখে। কেন এসছেন খালি হাতে? 1,70,000 কোটি টাকা দেননি কেন? যে জেলায় এসে বক্তৃতা করে গেলেন সেখানেও মানুষকেও তো আপনারা টাকা দেননি।